সমস্ত টাকা নিয়ে বাদশার দরবারে চলে গেল। হাজার হাজার মানুষ এইবার খাজনার কাগজ নিয়ে গরিব মানুষের লাইন দিয়েছে। এইবার গোরস্থানের দারোয়ান সেই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। টাকাগুলো কার? বুঝেন না? টাকা একবার বাপে, টাকা কার? সিস্টেমে দিতেছে। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা কিন্তু জনগণের, খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহা বাবাইতেছে। কথা কন ঠিক কে না? বলে আমি এটা করলাম ওটা করলাম, হো করে কামাই করে করছ, কামাই করে করছে না। কথা কন না। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি, যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। দেশের জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না। আপনি ভাবতেছেন আপনি মারা গেলে আপনার পরিবার চলতে পারবে না, ব্যবসা প্রতিষ্ঠান চলবে না। দুর্মিয়া, ভুল ভাবতেছেন। আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে, বরংস বেশি প্রাধান্য দিতে গিয়ে স্ত্রী, সন্তান, সম্পদ, ব্যবসা বাণিজ্য এগুলো বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আসল মালিককেই ভুলে গেছি। এই জন্য আসুন দুনিয়ার মায়া কমান, আখেরাতের মায়া বাড়ান। কথা কন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসা কমায়া দিয়া আখেরাতকে ভয় করুন, রবের প্রিয় গোলাম হওয়ার চেষ্টা করুন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওই জামানায় মহামারী দিয়েছে আল্লাহ, নাম কি বললাম? ডায়রিয়া, কলেরা। তখন তো এত হাসপাতাল ছিল না, এত ডাক্তার ছিল না। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার হাজার হাজার মানুষ মহামারীতে মারা যায়, আর গোরস্থানে লাশ দাপন হয়, আর একটা করে দিরহাম টাকা ওর পকেটে ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে একজন চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, যারা দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দুঃখী মানুষের হাতে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। যাও তুমি টাকা নিয়ে আসো। রাজ্যের ভিতরে আমি খবর পৌঁছায় দিলাম। এইবার বাজানগণ ফেরাউন সমস্ত টাকা নিয়ে বাদশার দরবারে চলে গেল। হাজার হাজার মানুষ এইবার খাজনার কাগজ নিয়ে গরিব মানুষের লাইন দিয়েছে। এইবার গোরস্থানের দারোয়ান সেই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। টাকাগুলো কার? বুঝেন না? টাকা একবার বাপে, টাকা কার? সিস্টেমে দিতেছে। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা কিন্তু জনগণের, খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহা বাবাইতেছে। কথা কন ঠিক কে না? বলে আমি এটা করলাম ওটা করলাম, হো করে কামাই করে করছ, কামাই করে করছে না। কথা কন না, ভালো করে বুঝবেন। এইবার সমস্ত গরিব মানুষের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখীর হাতে হাতে টাকা দিল। সমস্ত গরিব মানুষ টাকা পয়সা পায়া, দেখেন না গরিব মানুষ 5-10 টাকা পেলে কয়, বাবা দোয়া করি, বাবা বউ বাচ্চা নিয়ে ভালো থাকো, বেঁচে থাকো, মেলা টাকার মালিক হও। মানে একটু পাইলে গরিবেরা সেই খুশি। কথা কয় না? আমার দেশের কথা বলতেছেন, এটা অন্য দেশে।
বাজান মন খারাপ করতেছেন বুঝি, ভালো করে বুঝবেন। সমস্ত গরিব মানুষ ডেকে বলে আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনে পাশ করার আগেই যে কায়দা সেবা করতেছে, বাদশা হলে না জানি আরো কপাল খুলবে। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক লোক কাঁচা রাস্তা, চেনেন তো, মাটির রাস্তা, ওর ভিতরে ইট পাঠতেছে, ইট দিয়ে সোলিং করে দিচ্ছে, ইটের রাস্তা। মানুষজন বলে বাবা তুমি তো নেতা হও নাই, ইট পারে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে আপাতত ইট পারে দিচ্ছি, কারণ হলো শোনেন, আপনার বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না, আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম। আরে ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরিয়া আমাকে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচনে পাশ করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘরে। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখা মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। নির্বাচনের মার্কার যে কয়েকদিন ঘোরাঘুরি করে, গরিব দুঃখী মানুষের কাছে এসে বসে চা খায়, রাস্তাঘাটে দেখা হয়, কয় চাচা চাচি কেমন আছে, চাচিকে আমার সালাম দিবেন, শুনেছিলাম চাচির ডায়াবেটিস কমেছে না বেড়েছে, মনে হয় আপন ভাতিজে। কথা কন নাকি? রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরিয়া 500 টাকা দিয়ে সেলফি তোলে আর বলে আমি এই মহিলার মাঝে আমার মাকে খুঁজে পাই। কি ইমোশনাল ডায়লগ দেয়, কথা কন আছে না? না, আর আমরা কম খারাপ না, ওদের পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, গাঁজা খায় ফাঁসক্ত, গুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, সুসে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। সেবা করার সুযোগ দিন। নির্বাচনের আগে নেতার একটা মোটরসাইকেল নাই, আর নির্বাচনে পাশ করার পর রাতে রাতে এত টাকার মালিক হয়ে যায়, টাকায় টাকা, টাকায় টাকা। 5 বছর পরে নেতা হয়ে যায় 1000 কোটি টাকার মালিক। টাকা কি জিবরাইল দিছে? পাইল কই? বলে সেবা করে, সেবা লয়। পোস্টারের নিচে ওই জায়গায় লেখা উচিত যে আমাকে একবার নেতা হয়ে বড় লোক হওয়ার সুযোগ দিন, বিদেশে বাড়ি কেনার সুযোগ দিন। এলে বললে তো আপনারা কষ্ট পাচ্ছেন। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে নয়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? বাজা শোনেন শোনেন, সামনের দিকে যাই, ওদের দোষ দিয়া লাভ নাই, দোষ হলো আমাদের। আমার এক নানি আছে, নির্বাচনের পরে এলাকায় গেছি, ডেকে বলে হুজুর রে দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার করে ভোট হয়। কেন? কই এক রাতে 4200 টাকা কামাই। আমি বললাম কেমনে? কই নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত। কি রাত? নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত। নেতা এসে দরজায় টোকা মারে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। 500 টাকা রাখো, আমি উমুক মার্কার লোক, ভোটটা আমারে দিও। কই দেবো, যাও। আর এক মার্কার লোক এসে বলে নানি আসিস? বলে হ্যাঁ আসি। ও 500 দেয়। এরকম করতে করতে কেউ 500, কেউ 1000, এরকম দিতে দিতে যত মানুষ দরজায় নক করেছে, কারো মনে ব্যথা দেয় নাই। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দেব? সকালবেলা কই না দেখি নাতি রে আমার কাছে 4200 টাকা। তাহলে সেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে পবিত্র আমানত ভোট 5 বছরের জন্য বিক্রি করে। এমন জনগণ দিয়া দেশে কখনো ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ। রাজশাহীর ফজলি আমদে, রংপুরের না না রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস।
তেঁতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকা খাইয়া ভোটটা বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। উমরের মতো নেতা চাইতে হলে উমরের দেশে থাকা জনগণের মতো চরিত্র আগে গঠন করা লাগবে। দেশের জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়ে থাকে, হাতটা তুলে কেউ আদা দিতে পারবেন। নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পান সিগারেট 10টা টাকা নেবেন না। কার কার কলিজা বড় আছে 2 হাত তুলে বলেন কোনোদিন টাকা খাবো না। কোন নেতার কাছ থেকে টাকা খাবো হাত নামান। এই যে আমরা ভালো হলেই দেশ ভালো হবে। কারণ নির্বাচনে এক নেতা, ধরেন এমপি নির্বাচন করবে, যা কয়েক কোটি টাকা খরচ হয়, তো এই টাকা তোলা লাগবে না? রাস্তার বরাদ্দ হয় 6 কোটি টাকা, 2, 3, 4 কোটি টাকা ভাগাভাগি করে কোনো মতে 2 কোটি টাকা দিয়ে রাস্তা করে, ছাগল পেশাব করলে ভেঙে যায়। দেশের মাঝে বারোটা, ওদের হয় ভুরি মোটা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।